মাই ডিয়াৰ ষ্টুডেণ্ট, আজি আমি তোমালোকৰ দশম শ্ৰেণীৰ গণিতৰ যোনটো নতুন চিলেবাছ ওলাইছে এই গণিতৰ R1 চেপ্টাৰ যোনটো অনুশীলনী R1 আছে, ইতিমধ্যে আমি 1 নম্বৰ আৰু 2 নম্বৰ ভিডিঅ' আপলোড দিছো। যোনে ভিডিঅ'টো দেখা নাই তোমালোকে ভিডিঅ'টো চাবা। আজি আমি 3 নম্বৰ কোৱেশ্চনৰ পৰা সলিউশন কৰিম। 3 নম্বৰ কোৱেশ্চনত কৈছে তলৰ সংখ্যাকেইটাৰ বৰ্গ কিমান হ'ব। 3 নম্বৰ কোৱেশ্চনত কৈছে তলৰ সংখ্যাকেইটাৰ বৰ্গ কিমান হ'ব। 3 নম্বৰ কোৱেশ্চনৰ প্ৰথম কোৱেশ্চনটো চোৱা, 19ৰ কি উলিয়াব লাগে বৰ্গ। বৰ্গ মানে আমি ইতিমধ্যে গম পাইছো, বৰ্গ মানে যে এটা সংখ্যা দুবাৰ পূৰণ কৰিব লাগিব। এটা সংখ্যা দুবাৰ পূৰণ কৰাৰ ফলত যোনটো মান পোৱা যাব সেইটোই হৈছে কি বৰ্গ সংখ্যা। সলিউশন 19 স্কয়ার। স্কয়ার মানে কি বর্গ। 19 into 19 19 স্কয়ার মানে 19 into 19। এতিয়া এই 19 আৰু 19 পূৰণ কৰিব লাগিব, যিমান হ'ব সেইটো হৈছে কি 19ৰ বৰ্গ। তেনেহলে আমাৰ কি হ'ব 19 আৰু 19 পূৰণ কৰিলে কি পাম 36। এইটো হৈ গ'ল কি 19ৰ বৰ্গ। 19ৰ বৰ্গ কিমান 36। 2 নম্বৰত চোৱা, 2 নম্বৰত কি কৈছে 37। 37ৰ কি উলিয়াব লাগে বৰ্গ সংখ্যা উলিয়াব লাগে। সলিউশন বৰ্গ মানে কি স্কয়াৰ, 37 স্কয়ার। আকৌ স্কয়ার মানে কি কৰিব লাগিব 37 into 37 গুণ কৰা। 37 স্কয়ার করলে কিমান পাবা 1369। তার মানে 37ৰ বৰ্গ সংখ্যা কিমান 1369। 3 নম্বৰত কি কৈছে 53 বৰ্গ সংখ্যা বাহিৰ কৰিব কৈছে। 53 বৰ্গ। বৰ্গ মানে কি স্কয়াৰ, স্কয়াৰ কৰিব লাগিব। আকৌ স্কয়ার মানে কেইবাৰ পূৰণ দিব লাগিব দুবাৰ। 53 into 53 53 into 53 কৰিলে কিমান পাবা 2809। 2809। 4 নম্বৰত কৈছে 78ৰ বৰ্গ সংখ্যা বাহিৰ কৰিব লাগে। সলিউশন বর্গ মানে কি স্কয়ার, 78 স্কয়ার। স্কয়ার মানে কেইবাৰ পূৰণ দিব লাগিব দুবাৰ। 78 into 78। তেনেহলে 78 আৰু 78 পূৰণ কৰিলে আমি কিমান পাম 6084। 608। 4 নম্বৰ কোৱেশ্চনত কৈছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে বৰ্গমূল নিৰ্ণয় কৰা। এবাৰ আমি 1 নম্বৰ কোৱেশ্চনটো চাওঁ। মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি জনাৰ আগত আমাক এটা বস্তু জানিব লাগিব যে যদি এককৰ ঘৰত 0 2 4 6 8 থাকে তেতিয়াহলে সেই সংখ্যাটোক আমি 2 এৰে হৰণ কৰিম। কিহেৰে হৰণ কৰিম 2 এৰে। আৰু যদি 0 নাইবা 5 থাকে তেতিয়া তোমালোকে 5 এৰে হৰণ কৰিব পাৰা। যদি অযুগ্ম সংখ্যা থাকে 1 3 5 7 9 তেতিয়া আমি কিহেৰে হৰণ কৰিম 3 ৰে। আৰু 3 ৰে হৰণ কৰাৰ আগত সেই সংখ্যাকেইটি যোগ কৰি চাব লাগিব 3 ৰে হৰণ যায় না নাই। যদি যায় তেতিয়াহে কি কৰিম 3 ৰে হৰণ কৰিম। এতিয়া আমি এটো সলিউশন কৰিম। 176 1
এককৰ ঘৰত কি আছে 4 যুগ্ম, যাৰ কাৰণে আমি কিহেৰে হৰণ কৰিম 2 এৰে। 2 সংখ্যাটো একৰ ভিতৰত যাব নেকি? নাযাব। আৰু যদি নাযায় আমি দুটা সংখ্যা মিলি লম। দুটা সংখ্যা কিমান আছে 17, কেইবাৰ যাব 8 2 গুণ 16। ইয়াত 17 আছিল 16 হৈছে, কিমান বেছি আছে 1, তেনেহলে এই 6ৰ সন্মুখত বহাই দিয়া সৰুকে। কিমান হৈছে 16, 8 2 গুণ 16 হৈ গল। বাকি আছে কিমান 4, 2 2 গুণ 4। এককৰ ঘৰত কি আছে 2, যাৰ কাৰণে কি হেৰি দিম 2 এৰে। 2 2 গুণ 4 2 গুণ 8, আকৌ 8 4 2 গুণ 8, 2 এর ভিতর 2 কেইবাৰ যাব একবাৰ। এবার চোৱা এককৰ ঘৰত কি আছে 1, তেনেহলে আমি এই সংখ্যা কেইটা যোগ কৰি চাম 3 এর হরণ যায় না নাই। 3 এর দিয়া 3 4 এর ভিতর কেইবাৰ যাব একবাৰ। 3 1 গুণ 3, বেশি আছে কিমান 1, 1 লৈ তুমি 4 এর সন্মুখত বহাই দিয়া সৰুকে 14, 14 এর ভিতর কেইবাৰ যাব 3 4 গুণ 12, থাকিল কিমান 2, 2 লৈ তুমি একৰ সন্মুখত বহাই দিয়া 21, 3 7 গুণ 21। ইয়াৰ পিছত চোৱা এককৰ ঘৰত 7 আছে অযুগ্ম, এই সংখ্যাকেইটি যোগ কৰি চোৱাচোন কিমান হয় 11 12, তার মানে 3 এর হরণ যাব, আকৌ 3 এর দিয়া 3 4 গুণ 12, কিমান থাকিল 2, ইয়াৰ সন্মুখত বহাই দিয়া 27, 3 9 গুণ 27। এবার কিমান আছে 49, 49 কার কেরে যাব 7 এর 7 7 গুণ 49। সো যেহেতু মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে বর্গমূল নির্ণয় কৰিব কৈছে, যার কারণে আমি জোর হিসাবত এটাকে লম ডাইরেক্ট কথা। 2 কেটে আছে দুটা এটা লম, 3 কেটে আছে দুটা এটা লম, 7 কেটে আছে এটা লম। সো এতর বর্গমূল 2 দুটা আছে এটা লোৱা, 3 দুটা আছে এটা লোৱা, 7 দুটা আছে এটা লোৱা, কিমান হ'ব 3 2 গুণ 6, 6 7 গুণ 42, তাহলে 1 7 6 4 এর বর্গমূল কিমান 42। এইটো হৈছে কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, তোমালোকে এই পদ্ধতি মতে কৰিব লাগিব। 2 নম্বৰটো চোৱা 9216, 9216 এককৰ ঘৰত কি আছে 6 যুগ্ম, যার কারণে কি হেরে দিম 2 এরে দিম। 4 2 গুণ 8, থাকিল কিমান 9 এর ভিতৰত 1, ইয়াৰ সন্মুখত বহাই দিয়া 12, 6 2 গুণ 12। এবার 2 এর একর ভিতৰত না যায়, যদি মাজত কোনো সংখ্যা না যায় লগে লগে কি দিম 0 দিম। এবার 6 দুটা মিলি ল আর 2 গুণ 16, আকৌ এককৰ ঘৰত 8 আছে মানে 2 এরে যাব 2 2 গুণ 4, 2 3 গুণ 6, শূন্য এটা আছে এনেকা লিখা 4 2 গুণ 8, 2 1 গুণ 2, 2 1 গুণ 2 1 আছে ইয়াত লৈ যাওয়া 10, 5 2 গুণ 10, 2 2 গুণ 4, আকৌ 2 2 এর 5 2 গুণ 10 15, 7 2 গুণ 14 12, 6 2 গুণ 12, আকৌ 2 এর দিয়া 2 2 গুণ 4, 1 বেশি আছে ইয়াত লো 17 আর 2 গুণ 16 আর 2 গুণ 16, আকৌ 2 এর দিয়া 2 1 গুণ 2, 2 4 গুণ 8, 2 4 গুণ 8, আকৌ 2 এর দিয়া 7 2 গুণ 14, 2 2 গুণ 4, আকৌ 2 এর দিয়া কেবার যাব 2 3 গুণ 6, 2 6 গুণ 12, 2 এর দিয়া 2 1 গুণ 2 আর 2 গুণ 16, 2 এর দিয়া যায় না। এবার সোয়া আমি জোর হিসাবত লম 9216 এর বর্গমূল কি হবো 2 into 2 into 2 into 2 into 2 into 3, এতিয়া চোৱা 2 2 গুণ 4, 4 2 গুণ 8 আর 2 গুণ
ষোল্ল, 16 2 32, 32 লগত 3 পূরণ করে দিয়ে কিমান হবে 90, তেনেহলে 9216 এর বর্গমূল কিমান 96। 3 নম্বৰ অঙ্কত কি কৈছে 7744, 7744 একক ঘৰত 4 আছে তাৰ কাৰণে 2 ৰে দিয়া 2 3 গুণ 6 এক বেশি আছে ইয়াত লোৱা 17 আর 2 গুণ 16 এক বেশি আছে ইয়াত লোৱা 14 7 2 গুণ 14 2 2 গুণ 4 আকৌ 2 রে দিয়া 2 1 গুণ 2 এক আছে বেশি ইয়াত লোৱা কিমান হ'ব 18 9 2 গুণ 18 7 এর ভিতর কেইবা যাব 3 বার 3 2 গুণ 6 এক বেশি আছে ইয়াত লোৱা 12 6 2 গুণ 12 6 আছে মানে 2 রে যাব 9 2 গুণ 18 এক বেশি আছে ইয়াত লোৱা 6 2 গুণ 12 এক বেশি আছে মানে ইয়াত লোৱা 16 আর 2 গুণ 16 আকৌ 2 রে যাব 8 আছে 4 2 গুণ 8 এক আছে বেশি ইয়াত লোৱা 16 আর 2 গুণ 16 2 রে 8 দিবা কেইবা যাব 4 বার 2 কেইবা যাব 4 এর ভিতরে 2 বার 4 2 আকৌ 2 আছে 1 2 1 121 কিমান বার যাব 11 রে 11 ইনটু 11 সো 7744 বর্গমূল কি হিসাব করলাম জোর হিসাব 2 কেটে আছে 3 জোর আর 11 কে জোর জোর পূরণ করা 2 2 গুণ 4 4 2 গুণ 8 8 এর লগত 11 পূরণ করলে 88 তেনেহলে 7744 এর বর্গমূল কিমান হবে 88 4 নম্বরটো কৈছে কি 9801 এর বর্গমূল নির্ণয় কৰিব লাগে কি পদ্ধতিত মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি 9801 এককৰ ঘৰত কি আছে 1 আছে যদি এককৰ ঘৰত অযুগ্ম সংখ্যা থাকে তেতিয়া আমি সেই গোটেই কেইটা অংক যোগ কৰি চাম 3 ৰে হৰণ যায় না নাই চোৱা 9 17 আৰু 18 18 3 ৰে যাব নিশ্চয় তেনেহলে আমি 3 ৰে দিম 3 3 গুণ 9 3 2 গুণ 6 তাহলে 2 বেশি আছে ইয়ার সম্মুখত বহাই দিয়া 20 20ক 3 রে দিলে কেইবা যাব 3 6 গুণ 18 2 বেশি হই গল এই একর সম্মুখত বহাই দিয়া 21 3 7 গুণ 21 আকৌ চোৱা এই সংখ্যা 7 আছে এককৰ ঘৰত যুগ্ম না অযুগ্ম অযুগ্ম তেনেহলে গোটেই কেইটা সংখ্যা যোগ কৰি চাম আমি 5 11 18 আকৌ এই তিনিটা যোগ কৰিলে কিমান হয় 18 তার মানে 3 রে যাব 3 1 গুণ 3 2 এর ভিতরে না যাওয়ার লগে লগে কি হবে শূন্য এটা আহি যাব 3 8 গুণ কিমান 24 2 এর সম্মুখত বহাই দিয়া 27 3 9 গুণ 27 আকৌ 3 রে দিয়া 3 3 গুণ 9 3 6 গুণ 18 3 3 গুণ 9 আকৌ 3 রে যাব যেহেতু 3 আছে সো 121 মানে কি 11 ইনটু 11 এতে 9801 বর্গমূল এনেকে করিবা দুটা মিলি এটা লো আর দুটা মিলি এটা লো 11 দুটা আছে কিটা লবা এটা লবা কিমান হ'ব 3 3 গুণ 9 আৰু কিমান হ'ব 99 9801 এর বর্গমূল কিমান 90 এক নম্বর কোশ্চেন চোৱা 1525 এই সংখ্যাটো কি সংখ্যাৰে পূরণ কৰিলে আমি পূর্ণবর্গ পাম সেম 4 যেনেকুৱা কৰিছিলো তেনেকুৱা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে আমি অঙ্কটো কৰি তাৰ পিছত যোনটো সংখ্যা বেজৰ থাকিব সেই সংখ্যাৰে পূরণ বেজৰ মানে যাৰ জোৰ নাথাকে সলিউশন
এবার এককের ঘরত কি আছে 5, তেনেহলে আমি কি হেরে দিম 5 হেরে দিম। 3 5 গুণ 15। 2 হোক 5 এর না যায়, যার কারণে এটা কি 0। এবার 5 5 গুণ 25। আকো 5 আছে মানে 5 এর দিয়া 5 6 গুণ 30, 5 1 গুণ 5। 61 মৌলিক সংখ্যা, ইয়াক আর কোনো সংখ্যার হরণ না যায়, তেনেহলে কি আটাইতকৈ সৰু সংখ্যা কি হ'ব 61। কেনেকে লিখিবা 5 কেটে আছে দুটা 5 স্কয়ার ইনটু 61। 61 এর জোর নাই, যার কারণে এনেকে লিখিম। এতেকে পূরণ কৰিবলগীয়া, পূরণ কৰিবলগীয়া আটাইতকৈ সৰু সংখ্যাটো কি হ'ব 61। কারণ 61 কি নাই জোর নাই, ই বেজৰ হিচাপত আছে, সেইকাৰণে 61 হ'ব। পূরণ কৰিবলগীয়া আটাইতকৈ সৰু সংখ্যাটো কি হ'ব 61। তুমি এই সংখ্যাৰ লগত 61 পূরণ কৰিলে এটা পূর্ণ বর্গ সংখ্যা পাবা। 2 নম্বৰটো চোৱা 1008 সলিউশন। 1008। এবার এককের ঘরত 8 আছে, তার মানে কি হেরে হরণ দিব আমি 2 এর হরণ দিব। 2 একর ভিতর না যায়, লগে লগে দুটা সংখ্যা মিলিলাম। 5 2 গুণ 10। শূন্য আছে মানে শূন্য বহাই দিয়া, কেবা যাব 8 এর ভিতর 4 বার। আকো 2 এর দিয়া 2 2 গুণ 4, এক বেশি আছে এর সম্মুখত বহাই দিয়া 10। 5 2 গুণ 10, 2 2 গুণ 4। 2 এর দিয়া 2 কেবা যাব 2 2 গুণ 4, এক বেশি আছে 12, 6 2 গুণ 12। আকো 2 এর দিয়া কেবা যাব 6 2 গুণ 12। 3 আছে মানে অযুগ্ম সংখ্যা, 3 এর দিয়া 3 2 গুণ 6 21। আকো তুমি 3 এর দিয়া 1008। কেটা সংখ্যা আছে 2 স্কয়ার স্কয়ার ইনটু 7। কার জোর নাই 7 এর জোর নাই, যার কারণে পূরণ করিবলে আটাইতকৈ সৰু সংখ্যাটো এবার কি হ'ব 7। 3 নাম্বার চোৱা 2028 সলিউশন। 2028 এককের 8 আছে 2 এর দিয়া 2 1 গুণ 2, শূন্য এটা আছে এনেকৈ লিখি দিয়া 2 1 গুণ 2। 8 এর ভিতর কেবা যাব 4 বার। আকো তুমি 2 এর দিয়া একর ভিতর না যায় দুটা সংখ্যা মিলি 10, কেবা যাব 5 বার। একর ভিতর না যায় শূন্য 14, কেবা যাব 14 গুণ 14। অযুগ্ম সংখ্যা তেনেহলে কি হেরে দিবা 3 এর। 3 1 গুণ 3, 2 বেশি আছে এর সম্মুখত বহাই দিয়া 20। 3 6 গুণ 18, 2 বেশি আছে এর সম্মুখত বহাই দিয়া 27। 3 9 গুণ 27। এবার 169 কি সংখ্যা পূরণ করিলে 169 পাবা 13 ইনটু 13। 13 13 পূরণ করলে 169। তাহলে সলিউশন। 2 কেটে আছে দুটা স্কয়ার, 3 এটা আর 13 কেটে আছে স্কয়ার, তাহলে জোর কার নাই 3। পূরণ করিবলে আটাইতকৈ সৰু সংখ্যাটো কি হ'ব 3। তো স্কয়ার দুটা কই স্কয়ার দিয়া স্কয়ার স্কয়ার স্কয়ার, কার জোর নাই 3, তেনেহলে পূরণ করিবলে আটাইতকৈ সৰু সংখ্যাটো কি হ'ব 3। যোনটো সংখ্যা এনেকুৱা জোর হিচাপত নাথাকে সেই সংখ্যা পূরণ করিলে আমি কি পাম পূর্ণ বর্গ সংখ্যা পাম। 468 সলিউশন। সেম পদ্ধতিতে আমি করি। এককের ঘরত 8 আছে মানে কি হেরে যাব 2 এর। 2 4 এর ভিতর কেবা যাব 2 বার। 6 এর ভিতর কেবা যাব 3 বার। 8 এর ভিতর 4 বার। 2 2 এর ভিতর একবার, এর যাব একবার, এক বেশি আছে। অযুগ্ম সংখ্যা 3 এর দিয়া 3 3 গুণ 9, 2 বেশি আছে এর সম্মুখত বহাই দিয়া কেবা যাব 27। 3 9 গুণ 27। 3 1 গুণ 3, 3 3 গুণ 9। 4 6
8 সমান কি আছে 2 দুটা স্কয়ার 3 দুটা স্কয়ার আৰু 13 কিমান আছে এটা আছে এইবাৰ হৰণ কৰিবলগীয়া আটাইতকৈ সৰু সংখ্যাটো কি হ'ব 13 কাৰণ 13 ৰ জোৰ নাই আগত তোমালোকে 5 নম্বৰ কৰিছিলা পূৰণ কৰিবলগীয়া আটাইতকৈ সৰু সংখ্যা এইবাৰ হৰণ কৰিবলগীয়া কিন্তু নিয়মটো কি সেম লিখাটো অলপ বেলেগ পদ্ধতিটো তোমালোকৰ সেম 2 নম্বৰ 1584 এককৰ ঘৰত 4 আছে 2 এৰে দিয়া একৰ ভিতর না যায় দুটা মিলি লোৱা কিমান হ'ব 15 7 2 গুণ 14 এক বেশি আছে আর মুখত বহাই দিয়া 18 9 2 গুণ 18 চারের ভিতর কেবা যাব 2 বার 2 আছে আকো 2 এর দিয়া 2 3 গুণ 6 এক বেশি আছে আর মুখত বহাই দিয়া 19 19 ক 2 এর দিলে 18 9 2 গুণ 18 এক বেশি আছে আর মুখত 12 12 6 বার 2 1 গুণ 2 এক বেশি আছে 19 9 2 গুণ 18 16 আকো 2 এর দিয়া 9 2 গুণ 18 9 2 গুণ 18 3 এর দিয়া যাবো না 3 3 গুণ 9 3 3 9 আকো 3 এর দিয়া 3 1 গুণ 3 3 1 গুণ 3 তাহলে হলো 1 5 8 4 2 স্কয়ার আর এটা কি 2 স্কয়ার 3 স্কয়ার 11 সো হরণ কৰিবলৈ আটাইতকৈ সৰু সংখ্যা কি হ'ব তেনেহলে 11 কাৰণ 11 ৰ কি জোৰ নাই 3 নম্বৰ চোৱা 2 6 4 5 কি সংখ্যাৰে হৰণ কৰিলে আটাইতকৈ সৰু পূৰ্ণবৰ্গ সংখ্যা পোৱা যাব নিয়ম সেম 2 6 4 5 এককৰ ঘৰত 5 আছে এই কাৰণে ইয়াক আমি কিহেৰে দিম 5 এৰে 2 এর ভিতর না যায় দুটা মিলি লোৱা 26 5 5 গুণ 25 এক বেশি হইছে ইয়ার মুখত বহাই দিয়া 14 14 এর ভিতৰত 5 কেবা যাব 2 বার 5 2 গুণ 10 4 থাকিল 5 এর মুখত বহাই দিয়া কেবাৰ হ'ব 45 5 9 গুণ 45 এবাৰ চোৱা 529 কার বর্গ সংখ্যা এটা আমাক জানিব লাগিব 23 23 into 23 2 6 4 5 5 into 23 স্কয়ার কার জোর নাই 5 হরণ কৰিবলৈ আটাইতকৈ সৰু সংখ্যাটো কি 5 কোশ্চেন নম্বৰ 4 1620 এককৰ ঘৰত 0 আছে 2 এর দিয়া এটা সংখ্যা না যায় 16 আর 2 গুণ 16 2 1 গুণ 2 0 আকো শূন্য আছে 2 এর দিয়া 8 এর ভিতর কেবে যাব 4 বার একর ভিতর না যায় মানে শূন্য দুটা মিলি লোৱা 10 10 কেবে যাব 5 বার এবার 5 আছে মানে 5 এর দিয়া 5 8 গুণ 40 5 8 গুণ 5 81 অযুগ্ম 3 এর দিয়া 3 2 গুণ 6 কিমান বেশি আছে 2 এর অনুমুখত বহাই দিয়া কিমান হ'ব 21 3 7 গুণ 21 7 আছে মানে 3 এর আকো যাব সবাই দুটো যোগ করলে কেমন হবে নয় মানে 3 এর হরণ যাব এটার ভিতর না যায় দুটো মিলি 3 9 গুণ 27 3 এর দিয়া 1620 দুই কেটে আছে দুটা স্কয়ার 5 কেটে আছে এটা 3 কেটে আছে আরো দুটো 3 কেটে আছে মানে 3 স্কয়ার কিন্তু 5 এর স্কয়ার না হয় যার কারণে হরণ কৰিবলৈ আটাইতকৈ সৰু সংখ্যাটো কি হ'ব 6 নম্বৰ কোশ্চেন আৰু 5 নম্বৰ কোশ্চেন সেম সো ভিডিওটো কেনেকুৱা লাগিছে কমেন্ট কৰি জনাবা